ভোজন রসিক বাঙালির কত কিছুই না প্রিয় থাকে। 100 টাকা হালিম খাওয়ার জন্য 300 টাকা ভাড়া। বলছি খুলনা সেই বিখ্যাত হালিম, রাশেদের খাসির পায়ের হালিম, যেটা খেতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। এর সাথে খেয়েছি আমরা আখের রস, পেঁয়াজু এবং গোয়ালার চা। আজ আমরা বের হয়েছি ছোট্ট একটা সফরে, খুলনা শহর থেকে একটু বাইরে, কোলাহল মুক্ত এক পরিবেশে। আসরের নামাজের পর আমরা ঠিক করলাম আমরা থুকরা বাজার যাব। এই বাজারের গল্প অনেক শুনেছি, এই বাজারের বিখ্যাত এক হালিম রয়েছে, তো যেই ভাবা সেই কাজ। তো আসরের পর আমি বের হয়ে গেলাম। তো প্রথমে বের হয়ে এক রিক্সা নিলাম। বিকেলবেলাতে রাস্তায় হালকা বাতাস ছিল এবং রাস্তায় মানুষের ভিড় কিছুটা কম ছিল। রিক্সা করে একটু এগিয়ে গিয়ে উঠলাম একটা অটোতে। রাস্তায় দোকানপাটে আলো জ্বলছে, সন্ধ্যার ছায়া ধীরে ধীরে নেমে আসছে। কিছুক্ষণ পর চলার পর পৌঁছে গেলাম 250 বেডের সামনে। এখানে আমাদের জন্য অপেক্ষা করেছিল আমার বন্ধু তার বাইক নিয়ে। রাস্তার মোড়ে তখন হালকা অন্ধকার, এক হাতে হেলমেট, এক হাতে ক্যামেরা। আমরা আমাদের বাইকের যাত্রা শুরু করলাম। বাইক ছুটে চললো ফাঁকা রাস্তায়। চারদিকে তখন রাত নেমে এসেছে, রাস্তাগুলো একদমই ফাঁকা নয়। মাঝে মধ্যে কিছু গাড়ির হেডলাইট ছাড়া কিছুই চোখে পড়ে না। বাঁদিকে আর ডান দিকে বিস্তীর্ণ মাঠ, মাঝে মাঝে বড় বড় গাছ। চাঁদের আলো পড়ে মাঠের উপর এক অদ্ভুত রূপের সৃষ্টি হয়েছে। বস্তুত দিনের বেলা এই সৌন্দর্যগুলো হতো আরো স্পষ্ট হতো, কিন্তু রাতের রহস্যময় আলো আধারিতে মুগ্ধ হতে হয়। আমরা তখন যশোর এবং খুলনার হাইওয়ে দিয়ে এগিয়ে চললাম। তো কিছুক্ষণ পর আমরা শাহপুর এবং আমবিটার যেই লোকাল রাস্তাটা আছে সেটার ভিতর ঢুকে পড়লাম। শাহপুরের রাস্তা দিয়ে যখন এগিয়ে চলছিলাম তখন দুপাশের দৃশ্য দেখে সত্যিই মুগ্ধ হতে হয়। এই রাস্তায় এগোতে এগোতে রাস্তার দুপাশে চোখে পড়লো বিশাল বিশাল ঘের। পানি ভর্তি ঘেরের উপর বাতাসের ছোঁয়ার হালকা ঢেউ উঠছে। এসব ঘেরের মধ্যে সাধারণত চিংড়ি এবং সাদা মাছ এবং রুই কাতলা চাষ করা হয়। মাঝে মাঝে দেখা গেল চাষিরা নৌকায় করে যাচ্ছেন, খাবার ছিটাচ্ছেন। দিনের বেলা আসলে এই দৃশ্যটা আরো প্রাণবন্ত হতো। সূর্যের আলো পরে পানিতে ঝিলমিল করত, নৌকার ছায়া পড়তো ঘেরের চলে। এখানে শুধু মাছ চাষ কাজ নয়, যেন প্রকৃতির সাথে মিশে থাকা একটা জীবনযাপন। রাস্তা দিয়ে অল্প কিছু মানুষ চলাফেরা করছে, কেউ হেঁটে যাচ্ছে, কেউ বা ছোট ভ্যানে চড়ে বাজারের দিকে যাচ্ছে। মাঠের মাঝ দিয়ে চলে যাওয়া সরু রাস্তার এক পাশে সাইকেল চলছে, অন্য পাশে ভ্যান। চারদিকে নিস্তব্ধতা, হালকা বাতাস বইছে। প্রায় 45 মিনিট পর আমরা থুকরা বাজারে পৌঁছে গেলাম। বাজারে তখন বেশ ভিড়। রাতের বেলা হলেও দোকানগুলো খোলা, মানুষজন গল্প করছে, কিছু মানুষ কেনাকাটা করছে। কিন্তু দুঃখের বিষয়ে আমরা যেই কারণে এখানে আসা সেটাই পেলাম না। গিয়ে দেখেছি হালিম খাওয়ার জন্য এত দূর আসা, সেই রাশেদ ভাইয়ের বিখ্যাত হালিম ইতিমধ্যেই শেষ। মনটা একটু খারাপ হলো, তবে ভ্রমণের মজাটা তো আর কেবলই খাবারে নয়। তাই বাজারে ঘুরতে লাগলাম। তো এই দোকানের পাশে একটা পেলাম ঘুগনির দোকান, পাশে পেঁয়াজও তেলে ভাজা হচ্ছে। গরম গরম ঘুগনি আর পেঁয়াজও খেলাম। এর সাথে ছিল চটপটি, তো এর সাথে কিছু চটপটি খেলাম। বিশেষ করে এখানে আমার সেই পেঁয়াজটা বেশ ভালো লেগেছিল। ঘুগনিটাও মোটামুটি ছিল, বাট চটপটিটা আমার তেমন একটা ভালো লাগেনি। তবুও সেই সাদামাটা খাবারে ছিল অদ্ভুত এক আনন্দ। সেই সঙ্গে বাজারের ভেতর নানান দোকান দেখতে লাগলাম। কেমন লাগতেছে? চটপটিটা দেখতে বেশ ভালো হলো। এখানে প্রচুর পরিমাণে টক দেওয়াতে এটা আমি ঠিক মতো খেতে পারিনি, তাই আমার ভালো লাগেনি। তো এখানে যারা যাবেন তো চটপটিতে টক একটু কম নেওয়ার চেষ্টা করবেন। তারপরও মোটামুটি একটা ভালো জার্নি ছিল আজকের এই দিনটা। তো রাত তখন প্রায় 9টা বেজে গেছে, তো তখনই আমাদের ফেরার সময় হয়ে গিয়েছে। তো চটপটিতে প্রচুর ঝাল ছিল, তো পাশেই একটা আখের রস মাড়াই করতেছিল, তো সেখান থেকে আমরা আখের রস খেলাম। আখের রসটা খুবই মিষ্টি ছিল। বাজারের মাঝখানটায় দাঁড়িয়ে ছিল বিশাল এক বট গাছ, তার নিচে ছোট ছোট দোকান, কেউ চা বিক্রি করছে, কেউ টুকটাক খেলনা। বটগাছের নিচে বসে দোকানিদের ব্যস্ততা আর লোকজনদের হাঁটাচলা দেখে মনে হচ্ছিল যেন গ্রামের প্রাণ এখানে ধুক ধুক করছে। ফেরার পথে আমরা একটা চায়ের দোকান দেখতে পেলাম। এবার চা খেতে মন চাইলো। এবার থামলাম সেই গোয়ালার চায়ের দোকানে। এখানকার চা মোটামুটি বিখ্যাত।
গরম দুধের চা, সাথে বিভিন্ন রকমের বাদাম, সেটা এক অন্যরকম একটা অনুভূতি। রাতের শীতল বাতাসে সেই চায়ের চুমুক যেন এক বিদায়ের মিষ্টি মুহূর্ত। তো এখান থেকে আমরা চা খেয়ে আবার বাইক নিয়ে শহরের দিকে রওনা দিলাম। রাত গভীর হচ্ছিল, চারপাশ আরো নীরব। মনে মনে ভাবলাম আজকের এই ছোট্ট সফরটা সত্যি অনন্য ছিল। নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা আর মন ভরে আনন্দ নিয়ে বাড়ি ফিরলাম। এভাবে হয়তো জীবনের সেরা স্মৃতিগুলো জমা হয় এমনই এক অনাকাঙ্ক্ষিত সুন্দর ভ্রমণে। কিছুক্ষণের মধ্যে আমরা খুলনা শহরে প্রবেশ করব। তো ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। তো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।